আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নেহারির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম। খুব মজার এই নেহারি রেসিপিটি কে না পছন্দ করেন? নেহারি কত সময় ধরে রান্না করবেন এবং কোন সময়ে নেহারি রান্না করলে ভালো হয়? তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটি একবার দেখুন, সব জানতে পারবেন। নেহারির জন্য এখানে আমি শাহি গরম মসলা নিয়েছি। এর মধ্যে ৬-৭টি এলাচ, ৪-৫টি লং, ৩-৪টি দারচিনি, ২-৩টি জয়ত্রী, ২টো শুকনো মরিচ, আধা চা চামচ শাহি জিরা এবং ১টি জয়ফলের ৩ ভাগের ১ ভাগ এবং ১ টেবিল চামচ সাদা গোলমরিচ। সব একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি ৮ থেকে ১০ পিস পায়া এবং নলি নিয়েছি এবং পায়াগুলো আমি ৩ বার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পায়াগুলোর মধ্যে আমি এখন ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং ২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। ১ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং ২ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এবং ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এবং শাহি গরম মসলা গুঁড়ো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিব এবং পরিমাণ মতো আপাতত লবণ দিয়ে দিব এবং ১ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব। এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব এবং ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং ৩-৪টি করে আস্ত মসলা দিয়ে দিব। দিয়ে সব মিক্সড করে নিব। আমি প্রথমে পায়াগুলো হাই হিটে ১০ মিনিট রান্না করব, যেহেতু কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে। প্রায় ১০ মিনিট পর আমি এর মধ্যে ২.৫ লিটার গরম পানি দিয়ে দিলাম। দিয়ে হাই হিটে আধা ঘন্টা রান্না করব। চলে আসলাম আধা ঘন্টা পর। আপনারা যদি নেহারি রান্না করতে চান তাহলে রাতের দিকে রান্না করলে ভালো হয়। রাত ৮টা-৯টার দিকে রান্না বসালে রাত ১২টার মধ্যে রান্না বন্ধ করে দিবেন। দেখবেন সারা রাত নেহারি গরম থাকার কারণে রগগুলো গলে সফট হয়ে যাবে। তারপর সকালে আধা ঘন্টা জাল দিয়ে বাগার দিয়ে দিবেন এবং সকাল থেকে সারাদিন যে কোনো সময় খেতে পারবেন। আবার লো হিটে ১ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিলাম। চলে আসলাম আবার ১ ঘন্টা পর। এখন আমি একটু রান্না করব এবং চেক করে আবার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিব। চলে আসলাম আবার আধা ঘন্টা পর। আমার একজন ভিউয়ার্স কমেন্টে জানালো সারা রাত নাকি জাল দিতে হয়। এতে হয় কি, হাড্ডি থেকে রগগুলো খুলে ভেঙে যাবে এবং মগজগুলো গলে যাবে। এটা করা যাবে না। সর্বোচ্চ ৪.৫ ঘন্টা থেকে ৫ ঘন্টা এনাফ। আবার ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। চলে আসলাম আবার আধা ঘন্টা পর। এই পর্যন্ত আসতে আমার প্রায় ৪ ঘন্টা সময় লেগেছে। আমি আর কতক্ষণ সময় রান্না করে আবার ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। চলে আসলাম আবার আমি আধা ঘন্টা পর। এখন একটু রান্না করব। এর মধ্যে আগের থেকে নেহারির ঝোল আমি উঠিয়ে রেখে এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেহারির ঝোলের মধ্যে দিয়ে দিব। একটু ঘনত্বর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা যদি ঘনত্ব না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। নেহারির ঝোলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রান্না করেছি। এখন আমি আলাদা একটি প্যানে বাগার দিব। এর মধ্যে ২ টেবিল চামচ তেল দিয়ে দিব এবং ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ২ কোয়া পরিমাণ রসুন কুচি এবং ১টি শুকনো মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এর মধ্যে ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালো একটা স্মেলের জন্য এই পেরেস্তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে নেহারির মধ্যে দিয়ে দিব। শেষের দিকে এসে আমি বাগারগুলো নেহারির মধ্যে দিয়ে একটু রান্না করব। আমার নেহারির থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। আমি এখন নেহারিগুলো নামিয়ে নিব। খাওয়ার সময় অবশ্যই আপনারা আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি এবং লেবু দিয়ে অবশ্যই খাবেন। দেখবেন খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। হয়ে গেল আমার দারুণ মজার নেহারি রেসিপি। খেতে যেমন মজা তেমনই
কালার কম্বিনেশনও দেখতে খুব সুন্দর। পায়া এবং রগগুলো পুরোপুরি সফট হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।